হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে একটু কিছু বাস্তব জীবন নিয়ে কথা বলবো। ভিডিও রিলেটেড একটু কমই বলার চেষ্টা করব। তো অভাব সবার ক্ষেত্রেই আসে, জিনিসটা সবাই উপলব্ধি করে, আবার সবার ক্ষেত্রে আসেও না। তো দেখা যায় যে অভাব যখন পড়ে তখন মানুষ বলে না, অভাবে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায়। এটা কিন্তু একদম বাস্তব কথা। মানে ভালোবাসা কিন্তু অনেক ধরনের হয়। বাবা মার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, বইয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, অনেক অনেক ধরনের ভালোবাসা হয়। তো এর জন্যই বলছি, এটা একদম সত্যি কথা। আপনি যদি অভাবে না পড়েন তখন আপনি কাউকে চিনতে পারবেন না। যতদিন আপনার টাকা আছে, আপনি উড়াতে পারছেন, মানুষের মন মতো চলতে পারছেন, ততদিন কিন্তু আপনি কাউকে চিনতে পারবেন না। অভাবে পড়ে দেখেন, আপনি লোক চিনতে আপনার সমস্যা হবে না। আপনার পাশে কে আছে কে নেই সেটা জানতে আপনার একটুকাও সময় লাগবে না। তো এই জিনিসটা আমি মনে করি সবার ক্ষেত্রে আসার দরকার। অনেকেই আছে একদম নিঃস্বার্থভাবে দিয়ে থাকে, টাকা পয়সা বলেন যেটাই বলেন না কেন, নিঃস্বার্থভাবে দিয়ে থাকে, কিন্তু মানুষ কিন্তু স্বার্থের কারণেই তার পিছু দৌড়ায়। এটা কিন্তু একদম বাস্তব কথা, আমার জীবন থেকেই আমি বলছি। তো অভাবে না পড়লে আমি সত্যি কথা, আমি মানুষই চিনতে পারতাম না। আজ অভাবে থেকে আমি মানুষ চিনতে পারছি, আসলে আমার পাশে কে আছে কে নেই, মানে খুবভাবে চিনতে পারছি। অভাব জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এই দোয়া করি যেন কারো জীবনে না আসুক এই জিনিসটা। আবার এটাও বলি, সবার জীবনে একবার হলেও আসুক, কারণ মানুষ চিনতে পারবে কে তাকে ভালোবাসে কে বাসে না। হোক সেটা বাবা মা, হোক সেটা বউ, হোক সেটা জামাই, সবার ক্ষেত্রে আসা উচিত। আমি আমার জীবন থেকে বলছি, সবার ক্ষেত্রে আসাটা খুবই দরকারি। কারণ অনেকেই আছে জীবন দিয়ে ভালোবাসে, অনেকেই আছে অনেক টাকা আছে, সবাইকে বিলিয়ে দিয়ে ভালোবাসা অর্জন করে, ভাবে যে হ্যাঁ আমার পাশে সবাই আছে, আমি যদি একদিন খুব অভাবেও পড়ি সবাই আমার পাশে থাকবে। কিন্তু আদৌ কি তা সত্যি? সত্যি না। জীবনের বাস্তব কথা এটাই, স্বার্থ আছে যেখানে লোক আছে সেখানে। স্বার্থ ছাড়া কেউ এক চুল পরিমাণও দাম দেয় না। আজ আপনার টাকা আছে, আপনার মূল্যায়ন আছে, টাকা নেই, কোথাও আপনি মূল্যায়ন পাবেন না। এই জিনিসটা, টাকা টাকা জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। থাকলে সম্মান দেয়, না থাকলে একদম নিমেষেই মাটিতে লুটিয়ে দেয়। এটাই কিন্তু বাস্তব কথা। এই জিনিসটা যারা বুঝতে পারে তারা তো সত্যিকারের জীবন চিনতে পারে, বাস্তব জীবনটা চিনতে পারে, মানুষকে চিনতে পারে। এই জিনিসটা যার জীবনে না এসেছে সে কিন্তু কাউকেই চিনতে পারেনি আজ। আমি সত্যি কথা বলছি, এই জিনিসটা কেউ চিনতে পারেনি। আজ অভাবে পড়ে দেখেন, একবার পড়ে দেখেন, হয় এসে বলবে আমরা কি তার কাছে চেয়েছিলাম, সে আমাদের ইচ্ছে করে দিত, সে দুহাত খুলে খরচ করত, সে কেন এইভাবে চলতো, সে যদি একটু গুছিয়ে রাখতো তাহলে কিন্তু তার আজকে এই দিন দেখতে হতো না। যাদেরকে আপনি ভালোবেসে দিবেন তারাই কিন্তু এই কথাটা বলবে, এটা কিন্তু একদম মিলিয়ে দেখবেন। আর হয়তো বা কারো কারো জীবনে এই জিনিসটা ঘটে গেছে, তারাও কিন্তু একটু মিলিয়ে দেখবেন, একদম বাস্তব কথা। তো এর জন্য বলছি, অভাব জিনিসটা সবার ক্ষেত্রে একটু হলেও আসা উচিত, যে হ্যাঁ অভাব জিনিসটা কতটা ভয়ঙ্কর। বিশেষ করে মধ্যবিত্ত পরিবাররা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে, কাউকে বিলিয়ে দেয়, অনেক আত্মীয় স্বজনদের বিলিয়ে দেয়। কিন্তু এই জিনিসটা একদম ভুল জিনিস। কারণ সবাইকেই চেনা উচিত। মানুষ আসলে আমার বিপদে কে থাকবে তাদেরকে চেনা উচিত, তাদেরকে জানা উচিত। আমার নিজের বলতেও কিছু সঞ্চয় রাখা উচিত। সব কিছু যে বিলিয়ে দেবেন তাও কিন্তু না। সব কিছু বিলিয়ে দিলে একদিন সত্যি অনেক পস্তাতে হয়। যখন পস্তাতে হয় তখন অনেক দেরি হয়ে যায়, সেই জিনিসটা আর চাইলেও ফিরে পাওয়া যায় না। শুধু একমাত্র, হয়তো বা সবার ক্ষেত্রেও এটাও থাকে না, একমাত্র বউ ছাড়া কাউকেই পাশে পাবেন না। আর যদি ভাগ্যক্রমে বউয়ের ফ্যামিলি ভালো থাকে তাদেরকেও পাশে পাবেন, বা সেটাও মাঝে মধ্যে পাওয়া যায় না। শুধু নিজের ছায়া ছাড়া কেউ কারণ না। আমার কাছে মনে হয় না যে মানুষের এই জীবন, আমি যা বললাম সেটা কারো জীবনে ঘটেনি, এটা আমি
বহু দেখেছি, বহু উপলব্ধি করেছি। এটা একদম খাঁটি কথা, একদম বাস্তব কথা। আজকে আপনি সবাইকে দিতে পারছেন, সবার কাছে মধুর হয়ে আছেন, আপনি ভালো, আপনি এই, আপনি সেই, কিন্তু আপনি আজ বন্ধ করে দিন, দেখেন আপনাকে কেউ দেখতে পারবে না। আপনার খেয়ে আছেন না খেয়ে আছেন, আপনি অসুস্থ না মারা গেছেন, কেউ খোঁজ নেবে না। আজ আপনি আবার সেইখান থেকে উঠে দাঁড়ান, তারা বলবে হ্যাঁ আমরা তোর জন্য এই করছি, তা আমরা তোর জন্য ওই করছি, তুই জানতেও পারিসনি। অথচ তার বিপদে তারা একবার ফোন দিয়েও খোঁজ নেয়নি। এটি কিন্তু একদম বাস্তব কথা। তো সবাইকে একটাই অনুরোধ করব যে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা খুবই কঠিন, বিশেষ করে নিম্ন থেকে মধ্যবিত্ত। নিম্নবিত্তরা চাইলে একটা কাজ করতে পারে, মধ্যবিত্তরা চাইলেও কিন্তু সব কাজ করতে পারে না। একটা সম্মান থাকে তাদের, তারা কিন্তু সম্মান নিয়ে বাঁচতে ভালোবাসে। সব মানুষকে দেখবেন যারা মধ্যবিত্ত তারা প্রচুর সম্মান নিয়ে ভালোবাসে, কারণ তারা সম্মানকে ভীষণ গুরুত্ব দেয়। তাদের দেখবেন একবেলা না খেয়ে আছে, কেউ ওরকমভাবে বুঝতে পারবে না তারা না খেয়ে আছে। তারা হুট করে যায়, একদম কোনো কাজ করতে পারবে না, মানে যে লেভেলের, মানে তাদের একটা, মানে তাদের সম্মানকে তারা খুবই গুরুত্ব দেয়। তারা কিন্তু চাইলেই চুরি করতে পারবে না, তারা কিন্তু চাইলেই সবার কাছে হাত পাততে পারবে না। মধ্যবিত্ত জিনিসটা খুবই ভয়ঙ্কর জিনিস, খুবই কঠিন একটা জীবন। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্তদেরও ওরকম কঠিন জীবন না, আবার বড় লোকদেরও ওরকম কঠিন জীবন না। মধ্যবিত্ত যে পরিমাণ স্ট্রাগল করে, ওরকম আমার কাছে মনে হয় কেউ জীবনেও স্ট্রাগল করে না। তো মধ্যবিত্ত থেকে অভাব জিনিসটা খুবই বাজে একটা জিনিস, আর সেটাও এক হিসেবে ভালো, অনেক উপকারী একটা জিনিস, কারণ মানুষ চেনা যায়। সব সময় মানুষের জন্য চিন্তা না করে নিজের জন্য একটু সময় বের করে চিন্তা করুন যে হ্যাঁ আমারও একটা জীবন আছে, আমারও বিপদ আছে, আমারও অভাব হতে পারে। তো নিজের জন্য একটু সঞ্চয় করুন, নিজের জন্য একটু হলেও বাঁচুন। তো অন্যের জন্য সব সময় বাঁচার না চেষ্টা করে নিজের জন্যও বাঁচার চেষ্টা করুন, এটাই বাস্তব। আর বাস্তব জীবনটা খুবই ভয়ঙ্কর একটা জীবন। বাস্তব জীবন বুঝে চলাটা খুবই কষ্টের, এর মতো কষ্টের জীবন হয়তো আর কোথাও নেই। তো যাই হোক, আজ অনেক কথা বলেছি, অনেক কাজ করে ফেলেছি। তো আজ আমার খুবই পছন্দের একটা রান্না করেছি, এই চাল বিরন। আমরা তো বলি চাল বিরন, কে কী নামে বলেন বলে যাবেন। আর আমাদের দেখা যায় আমাদের গ্রাম বাংলায় এটা কিন্তু ঈদের দিনেও বেশিরভাগ রান্না করা হয়। আমার কাছে তো সচরাচর খেতেও ভাল লাগে। আমার যখন বেশি মন চায়, আজকে খুবই মন চাচ্ছিল এটা করার, তো ভাবলাম এটা করে নেই। আর মুরগির মাংস রান্না করেছি, আর একদম টাটকা ক্ষেত থেকে মিষ্টি লাউ উঠিয়ে নিয়ে এসেছি। আর খালার, এটা কিন্তু আমার মিষ্টি লাউ গাছ না, অনেকেই ভাবতে পারেন। তো এটা একটা খালার, সে বলছিল যে আপনি মিষ্টি লাউ খাবেন কি না। আমি বললাম হ্যাঁ, গাছে যেহেতু একদম টাটকা, তাহলে চলেন নিয়ে আসি। তো সেই ভেবে গিয়ে নিয়ে এসেছি। সেটা আর আজ রান্না করব না, সেটা কালকে রান্না করব, কারণ খুবই ইচ্ছা করছিল চাল বিরন খাওয়ার জন্য। তো সেটাই রান্না করেছি। আর এইখানে দেখুন একটা টমেটো গাছের তিনটা মানে ভাঁজ দিয়ে ধরে রাখার চেষ্টা করছি, কারণ সে আমার কাছে মনে হয় যদি হেলে ডুলে পড়ে যায়, কারণ গাছটা খুবই বড় হয়েছে। আর কয়েকটা পেঁয়াজ দেখলাম গাছ বের হয়ে গেছে, সেগুলোও কিন্তু আমি মাটিতে পুঁতে দিয়েছি যেন গাছ বের হয়ে যায়। যেহেতু গাছ এমনিতেই বের হয়ে গেছে, তো মাটিতে দিলে একটু গাছ হলে খাওয়া যাবে আর কি। আর লাউ গাছটাও আস্তে আস্তে খুবই বড় হচ্ছে, আরেকটা গাছ কিন্তু চালের উপরে উঠে গিয়েছে। মাশাল্লাহ, একটা লাউ চলে আসছে, কলি চলে আসছে আর কি। তো যাই হোক, সব কাজ করে দেখা গেছে প্রচুর ক্ষুধা লেগেছে। আর ক্ষুধা যেমন তেমন, আমার যে জিনিসটা খুবই পছন্দের সেই জিনিসটা রান্না হলে না খেলে ভালো লাগে না। তো সেই আর টর্স হয়েছে না। আর এই জিনিসটা কিন্তু আমি এমনিতেই খেতে খুবই ভালোবাসি, কোনো কিছু দিয়ে খাওয়া সেই জিনিসটার থেকে এমনিই খাওয়াটা খুবই ভালো লাগে। আর এটার ভিতরে তো মরিচ লবণ সবই দেওয়া হয়, একটু কম কম থাকে, এর জন্য আরও বেশি ভালো লাগে। তো আমি একটু মুরগির মাংস দিয়ে নিয়ে খেয়ে নিলাম, একদম ঝরঝরে রান্না করেছিলাম। আর আজকের ফ্রেশে দিয়েছিল খাসির মাংস, এই যে দেখাচ্ছি খাসির মাংস। আর দিয়েছিল একটা ডিম, ডিমের কালারটা কেমন জানি, সিম, আলু, পেঁয়াজ। এই তো আজকের ফ্রেশ। তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবার থেকে, আল্লাহ হাফেজ।